নমস্কার। আসবো এই সপ্তাহ রাশিফলে। গত 3রা আগস্ট শনিবার শ্রাবণী অমাবস্যায় তারাপীঠে বিশেষ ব্যস্ততা ছিল। ওখান থেকে আমরা কৌশিকী অমাবস্যা আসন্ন 2রা সেপ্টেম্বর, যারা আমরা জ্যোতিষ অনুরাগী, যারা আমরা তারাপীঠে হোমযজ্ঞ করি কিংবা বিভিন্ন প্রতিকার প্রতিবেদনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করেন, তাদের কাছে এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। যারা যোগাযোগ রাখবার বিভিন্ন রকমের জেলার চেম্বারগুলো আছে তারা দেখে নেবেন। এছাড়াও কলকাতার রেগুলার চেম্বারগুলো কিন্তু থাকছে। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে। আমরা রাশিফল শুরু করার আগে একটি কথা বলবো, রাশিফল মূলত আমরা গোচরের ওপর নির্ভর করে কিন্তু তৈরি করি। সুতরাং এক একজনের মেষ রাশি, একটা উদাহরণ দিচ্ছি, মেষ রাশির ক্ষেত্রে যা ফল একটি 20 বছরের জাতকের ক্ষেত্রে, সেটা যে 60 বছরের জাতকের ক্ষেত্রে একই হবে তা নয়। প্রথমত বয়সের তারতম্য, ব্যক্তিগত হরস্কোপ প্রভৃতির উপর কিন্তু রাশিফলের কিন্তু একটু কিন্তু ফারাক থাকবে। সুতরাং রাশিফলটা আমরা যেটা বলি সেটা শতকরা 70-75% কিন্তু মেলে। বাকিটা কিন্তু বয়সের তারতম্য এবং নিজের ব্যক্তিগত গ্রহ নক্ষত্রের ওপর কিন্তু বিচার করে বাকি কিন্তু ফলাফল কিন্তু আমাদের বুঝে নিতে হয়। তো যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক-জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর তলানির দিকে থাকবে। জরুরি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না, কারো কথা প্রভাবিত হবেন না, দূরপথে যাত্রা করবেন না। মানসিক পরিস্থিতি খারাপ থাকতে পারে। উদরজনিত সমস্যা, বায়ুজনিত সমস্যা এবং শরীরের নির্মাংসে কিন্তু চোটাঘাত বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে বনিবনার অভাব ঘটতে পারে, সাবধানতার প্রয়োজন। বৃষ রাশির যে সকল জাতক-জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মধ্যম, তবে কিছু অল্পকালীন বিনিয়োগে মুনাফা লাভ করতে পারেন। কোনো ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক পুরনো কিছু সমস্যা মিটতে পারে, সমাধান ঘটতে পারে। বিভিন্ন রকমের প্রাপ্তি আসতে পারে, সুখের সমারোহ তৈরি হতে পারে। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল মিটবে, প্রণয় সমস্যা মিটবে। যাদের বিয়ে সংগঠিত হচ্ছিল না, এই সপ্তাহে কিন্তু একটা ভালো ফলাফল আপনারা পেতে পারেন। সন্তানের সফলতায় গর্ব অনুভব কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আপনারা আর্থিক ফলাফল একটু শুভ থাকবে। মানে গত কয়েকটা সপ্তাহে আপনারা বেশ ভালো পাননি খুব একটা বেশি। বিভিন্ন রকমের যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মহীনতায় ভুগছিলেন, এই সপ্তাহে কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন। যাদের সম্পর্কে সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু এই সপ্তাহে মিটতে পারে। বিভিন্ন রকমের খুশির বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে। বাড়িতে নতুন কিছু জিনিস দ্রব্যাদি কিনবার ক্ষেত্রে এটা কিন্তু একটা আদর্শ সময়। যানবাহন কিনবার ক্ষেত্রে কিন্তু এটা একটা আদর্শ সময়। ক্ষেত্রে কিংবা ভ্রমণের জন্য কিন্তু কোনো পরিকল্পনা এই সপ্তাহে আপনারা করতে পারেন। যারা কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম, তবে জরুরিকালীন কোনো রকমের বিনিয়োগ এই সপ্তাহে করবেন না। কোনো রকমের যারা সম্পর্কে সমস্যা ফেস করছিলেন, সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, মিত্র শত্রুতে পরিণত হতে পারে। নিকটজনের সাথে মনোমালিন্যতার যোগ, প্রতিবেশীদের সাথে একটা ঝামেলা কিংবা কলহ পরিস্থিতি তৈরি হবে। বাক সংযমী হওয়ার কিন্তু প্রয়োজন আছে। সন্তানের শিক্ষা, লেখাপড়া এবং তাদের কাজকর্ম, এগুলো নিয়ে কিছু উদ্বিগ্নকর পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ, পদমর্যাদা বৃদ্ধি, দায়িত্বপ্রাপ্ত হবে। দায়িত্ব সফলতার জন্য অনেক মান সম্মান কিন্তু এক্ষেত্রে আপনাদের কিন্তু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়িক সফলতা বৃদ্ধি হবে। নতুন করে ব্যবসা শুরু করবার কিন্তু পরিকল্পনা এই সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারেন। যারা বাড়িতে যাদের বয়স্ক মানুষ আছে, গুরুজন আছে, তাদের বদান্যতায়, তাদের আশীর্বাদে অনেক কিছু প্রাপ্তি কিংবা অনেক সমস্যার আশু সমাধান কিন্তু এই সপ্তাহে কিন্তু ঘটতে পারে। ভ্রমণের ক্ষেত্রে একটা পরিকল্পনা রাখতে পারেন, কিংবা বাড়িতে নতুন কিছু কিনবার জন্য একটা পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা রাখতে পারেন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। যাদের বিবাহিত জীবন সংঘটিত হচ্ছিল না, দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছিল, এই সপ্তাহে অত্যন্ত ভালো সুখবর কিন্তু এই সপ্তাহে আপনারা পেতে পারেন। যারা প্রণয় সম্পর্ক সমস্যা ফেস করছিলেন, অত্যন্ত ভালো সময়। শত্রু মিত্রতে পরিণত হবে। যারা আপনাদের থেকে দূরে সরে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো নিরাময় হবে, অর্থাৎ যে সম্পর্কে ফাটল ছিল সেটা কিন্তু মিটতে পারে। তবে দূরপথে যাত্রা করবেন না, কোনো রকমের যন্ত্রাংশ কিংবা অটোমোবাইল জনিত কোনো কিছু এই সপ্তাহে কিন্তু ক্রয় করবেন না। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে। কিছু ইনভেস্টমেন্ট যেগুলো করেছিলেন, সেগুলো হয়তো হাত দিতে হতে পারে। সঞ্চয়, সেখান থেকে কিন্তু খরচ করতে হতে পারে। ইমার্জেন্সি কিছু
নগদ হয়তো আপনাদের প্রয়োজন হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ হতে পারে, যে কোনো ধরনের স্বাস্থ্য খাতে কিংবা সন্তানের খাতে কিন্তু এসবতেও কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে তাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সাবধানতা প্রয়োজন। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন, সমস্যা বাড়বে দাম্পত্য জীবনে, প্রণয় জীবনে, বন্ধুত্ব জীবনে, বন্ধু থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। তবে শ্বশুরকুলের সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে, মাতুল বংশীয় কারোর সাথে মনোমালিন্যতা কিন্তু এই সপ্তাহে তৈরি হতে পারে। ব্যাংকিং সমস্যা বাড়বে, আর্থিক লেনদেন বাড়বে। দীর্ঘদিনের পাওনা অর্থ যেগুলো ফেরত পাওয়ার আশা ছিল সেগুলোও কিন্তু এ সপ্তাহে বানচাল হতে পারে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল ভালো, বিভিন্ন রকমের প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সম্পর্ক প্রাপ্তি, বিভিন্ন রকমের প্রাপ্তি হবে। দূরপথে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা নিতে পারেন। দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি প্রশস্ত সময়। অবশ্যই বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে, যানবাহন কিনবার ক্ষেত্রে এটা একটি প্রশস্ত সময়। সন্তানের সাথে কিন্তু বনিবনার অভাব ঘটতে পারে, ভাই বোনদের সাথে বনিবনার অভাব ঘটতে পারে। স্নেহের সম্পর্কে যারা আছেন তাদের সাথে কিন্তু একটা ফাঁক তৈরি হতে পারে, সুতরাং বাকসংযমী হওয়ার কিন্তু প্রয়োজন আছে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অত্যন্ত আর্থিকভাবে ভালো সময়, বিভিন্ন রকমের প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি, ব্যবসা নতুনভাবে তৈরি করা একটা পরিকল্পনা কিন্তু হতে পারে। যানবাহন সংক্রান্ত লাভ আপনাদের হবে। বৈষয়িক ঝামেলা কিন্তু সপ্তাহে আপনাদের মিলবে। কোনো রকমের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যেগুলো চলছিল সেগুলো মিটতে পারে। যে কোনো ধরনের কঠিন সমস্যার সুসমাধান ঘটবে। সন্তানের সফলতায় গর্ব অনুভব কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদেরও কিন্তু এই সপ্তাহে আর্থিক ফলাফল ভালো, অনেক কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে। দীর্ঘদিনের বকেয়া সেগুলো কিন্তু আপনারা হাতে পাবেন। অনেক হারিয়ে যাওয়া সম্পর্ক, পুরনো বন্ধু আপনাদের অনেক উপকারে লাগতে পারে। আত্মীয় দ্বারা অনেক কর্মে কর্মে সফলতা কিন্তু আপনাদের আসবে। বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদে অনেক কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। নিজেদের উদরজনিত সমস্যা, অস্থিজনিত সমস্যা কিন্তু সপ্তাহে বৃদ্ধি পাবে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের উপর তলানির দিকে থাকবে। কোনো রকমের বাজে খরচ করবেন না। কোনো খরচা করবার আগে চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার প্রয়োজন আছে। প্রিয়জনদের সাথে মতানৈক্যর যোগ, কিছু সম্পর্ক নষ্ট হতে পারে। প্রণয় তলানির দিকে থাকবে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে। হঠাৎ করে তীরে এসে তলিয়ে দেওয়ার মতন কোনো কাজ কিন্তু বিলম্বিত হতে পারে কিংবা বানচাল হতে পারে। আসবে একটি বার্তা নিয়ে, যেহেতু শ্রাবণ মাস চলছে, আপনারা অবশ্যই পারদের শিবলিঙ্গ সোমবার নাহলে বৃহস্পতিবার বাজার থেকে একদরে কিনে তাকে পঞ্চোপচারে কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করে নিজের বাড়িতে অভিষেক করান এই শ্রাবণ মাস চলাকালীন। শাস্ত্রে আছে একটি পারদ শিবলিঙ্গ পুজো করা মানে প্রায় লক্ষ শিবলিঙ্গকে পুজো করা। মহাদেবের আশীর্বাদ পেতে এই কাজটি করুন। আশা করি আপনার জীবন সুস্থ এবং সফল হবে। প্রত্যেককেই নমস্কার।